ভোটের প্রচারের রণক্ষেত্র, মহিলাদের উপর হামলা, রক্তাক্ত 7 বছরের শিশু। বাঁকুড়ার ইন্দাসে ভোটের আবহে চরম উত্তেজনা। প্রচারে গিয়ে মহিলাদের উপর হামলার অভিযোগ ঘিরে সরগরম গোটা এলাকা। ঘটনায় আহত হয়েছে এক 7 বছরের শিশু, যার জেরে আরও উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। অভিযোগ উঠছে বিজেপি প্রার্থী নির্মল ধারা ও তার সমর্থকরা ইন্দাস ব্লকের বেহার গ্রামে প্রচারে গিয়েই হামলা চালান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনী প্রচারের সময় আচমকাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকলেও তাদের সামনেই কয়েকজন মহিলার উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, এই ঘটনায় রেহাই পায়নি একটি ছোট শিশু। অভিযোগ, মারধরের জেরে ওই 7 বছরের শিশুটির মাথা ফেটে যায়। দ্রুত তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে পরিবার ও স্থানীয়রা। এই ঘটনাকে কেন্দ্র করে বেহার গ্রাম সহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও ক্ষোভ। রাস্তায় নেমে প্রতিবাদ জানান গ্রামবাসীরা। তাদের দাবি, এই ধরনের ঘটনা সম্পূর্ণ অমানবিক এবং গণতন্ত্রের পরিপন্থী। নির্বাচনের সময়ে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, সেই প্রশ্নও তুলেছে অনেকে। অন্যদিকে অভিযুক্ত পক্ষের তরফে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট প্রতিক্রিয়া মেলেনি। প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেই জানা গিয়েছে। এখন দেখার, এই ঘটনায় কত দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং উত্তপ্ত এলাকায় কবে ফেরে স্বাভাবিক পরিস্থিতি। আজকে ইন্দাসের বিজেপির প্রার্থী নির্মল ধারা তিনি প্রচারে গিয়েছিলেন। প্রচারে গিয়ে কিছু মহিলাদের ওপর নির্মম অত্যাচার করে। এমএলএ নিজে দাঁড়িয়ে থেকে সে তার গুন্ডা বাহিনীকে দিয়ে সে নির্মমভাবে মহিলাদের ওপর আক্রমণ করে এবং এই বাচ্চাটাকে পর্যন্ত ছাড়েননি। এই বাচ্চার মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। আজকে দেখুন, আমরা থানা যাচ্ছি, আমরা এর বিচার চাই। আজকে গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে জানতে চাই যে এই বাচ্চাটা কি দোষ করলো। আজকে ভাবুন, কি নোংরা রাজনীতি আজকে বিজেপি করছে। আজকে একটা বাচ্চাকে যদি আজকে না ছাড়ে, আজকে এই হিংসার জায়গায় যদি তারা একটা উন্মাদ পরিস্থিতি তৈরি করতে চাইছে গোটা রাজ্য জুড়ে, আজকে তার জন্য আমরা সবাই মিলে তার পরিবার সহ আমরা থানায় যাচ্ছি পুলিশের কাছে। কারণ ভিডিওতে আছে নির্মল ধারা নিজে দাঁড়িয়ে থেকে তার গুন্ডা বাহিনী আজকে এই শিশুটার উপরে অত্যাচার করেছে এবং মাথা ফাটিয়ে দিয়েছে এবং সমেত ওই গ্রামের আরও মহিলাদের উপরে আক্রমণ করেছে। আমরা অবিলম্বে নির্মল ধারার গ্রেপ্তার চাই। কি চাইছেন? দেখতে পাচ্ছেন যে ঘটনা ঘটাচ্ছে, ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ইন্দাস থানার দেখাচ্ছে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো, কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়।
যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ।